হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভোলার ভিতরে রাইট নাও আমি আছি ভোলাতে। ভোলার ভিতরে সবচেয়ে ঐতিহ্যবাহী সবচেয়ে পুরনো বাড়ি হচ্ছে গিয়া আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ভোলার এই বাড়িটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং এই বাড়ি সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকবো। তো গাইজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই বাড়িটা 1353 সনে করা হয়েছে। এই বাড়িটা ভোলার ভিতরে সবচেয়ে পুরনো বাড়ি আমার দেখা মতে, কারণ ভোলাতে এর এই বাড়িটার চেয়ে বেশি বয়সওয়ালা বা বেশি পুরনো আর কোনো বাড়ি নাই। এবং এই বাড়িটা এমনভাবে করা হয়েছে যে দেখলে মনে হচ্ছে কোনো এক রাজাদের বাড়ি বা কোনো এক মানে জমিদারের বাড়ির মতো। তো এই প্লেসটা বা পিছনে আরো অনেক সুন্দর প্লেস আছে, যেটা হচ্ছে গিয়া এই বাড়িটাকে আরো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। তো সেই সাইডটাকে আপনাদের সাথে শেয়ার করবো এবং সকল তথ্য দিয়ে থাকবো। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাইজ, আমরা এখন আপনাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সেই মুঘল আমলের একটা ঘড়ি, যেটাকে আমরা দেখতেছিলাম যে এখন কয়টা বাজে। আর আই থিঙ্ক এটা হচ্ছে একটা মসজিদ, সেই সময়কার মসজিদ। এই মসজিদের সামনে একটা ঘড়ি ছিল, আর এই জিনিসটা দেখলাম। আগেকার সময়ে যখন মানুষ হচ্ছে গিয়া বাসায় পড়াশোনা করতো না, ছেলেরা হচ্ছে গিয়া বাড়ির সামনে একটা কাছারি ঘর থাকতো। মানে সেই সময় পড়াশোনার স্থানটাকে যেখানে বাচ্চারা এসে মানে পড়াশোনা করতো সেই স্থানটাকে বলা হইতো কাছারি ঘর। আর এই বাড়িটা আপনারা তো দেখতেই পারতেছেন, এই বাড়িটা তো অনেক পুরনো। আর এইখানের পিছনে হচ্ছে গিয়া মানুষ ফ্যামিলি বসবাস করতো। সো এটাই ছিল মেন কাছারি ঘর। আর এখানে হচ্ছে পড়াশোনা করার জন্য আসতো। আমরা এসেছিলাম এই সাইডটা দিয়ে, আর এইটা কাছারি ঘর আপনাদেরকে দেখিয়েছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো মানে পুরোনো কিছু বাসা। তো আব্দুল জব্বার যে এই বাড়িটা মানে করেছিলেন। তো আমরা এই বাড়িটার ভিতরে এখন প্রবেশ করব। আপনাদেরকে ভিতরের সাইডটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িটার এই যে দেখতে পাচ্ছেন ওখানে কি লেখা আছে, ওটা আলম কুটির। এই মানে এই যে আপনার সামনে যে হাউসটা দেখতে পাচ্ছেন, এই হাউসটার নাম হচ্ছে আলম কুটির। এখানে এখনো মানুষ বসবাস করে। আর ওই যেটা দেখতে পাচ্ছেন ওটা কি লেখা আছে, আলহজ ফখরুল আলম চৌধুরী। এটা 1344 সনে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। আর এই বাড়িটার কত সন জানি পিছনের সাইডে লেখা ছিল 1353 সালে, বাংলা 1353 সালে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। সবগুলো এই বাড়িটার ভিতরে মেবি এটা নতুন করা হয়েছে, কিন্তু সবগুলো ঘরই একদম ডিফারেন্ট। যেমন হচ্ছে যে সবগুলা মানে এখন তো বর্তমানে যে ঘর আছে সেগুলোর মতো তো হওয়ার কথাই না, যেহেতু এই বাড়িগুলা অনেক আগের। তো গাইস, দূর থেকে বিল্ডিংটা দেখে বিল্ডিংটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, তাই এদিকে চলে আসলাম। এদিকে আসার পর কাছ থেকে বিল্ডিংটাকে আমি একটু দেখতেছিলাম। এদিক দিয়ে উঠার একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা মোটামুটি ভালোই অকেজে ছিল, যে মানে পড়ে মানে ভাঙাচোরা বা দেয়ালগুলো মানে ঘষে ঘষে পড়ে যাচ্ছে। অনেক পুরনো বাড়িটা যেহেতু। আমি এখন যে বাড়িটার নিচে বসে আছি, এই বাড়িটা 1346 সনে 30শে বৈশাখ নির্মাণ করা হয়েছিল। আজ থেকে অনেক আগে। মানে এই জিনিসটা ভাবলে অনেক অবাক লাগে। আপনারা যদি উপরের দিকটা একটু দেখেন যে সব বিল্ডিং এর যে আপনার যেভাবে করা হয়েছিল, যে সিমেন্ট ইট বালিগুলো আছে সেগুলো একদম আস্তে আস্তে ভেঙে পড়তেছে। তো এখানে কিছু আরবিতে কিছু ওয়ার্ড লেখা আছে, আই ডোন্ট নো এগুলো কি লেখা আছে, কিন্তু এই লেখাগুলো দিয়ে এই সাইডটাকে আরো অনেক বেশি সুন্দর করে দিতেছিল। এবং এখানে যে ডিজাইন, যে দেয়ালের নকশার উপর যে ডিজাইন করা হয়েছে, তো এগুলা দেখলেই মানে পুরোনো বাড়ি আমার সবসময় বেশি একটা ভালো লাগে। তো দেখলেই মানে আমার মানে ছুঁয়ে দেখতে মন চায়। তারপরে হচ্ছে যে আমি যদি এই বাড়ি সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দিই, যে এই বাড়িটা ভোলার পরানুদ্দিন থানায় অবস্থিত। যে মিয়াবাড়ি বলি আপনাকে, এই বাড়িটার নাম হচ্ছে মিয়াবাড়ি নামে সবাই চিনি। তো এই বাড়িটা আপনারা কারো কাছ থেকে মানে কাউকে জিজ্ঞাসা করলেই ভোলার পরানুদ্দিন আসলে আপনারা এই বাড়ি সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং আপনারা অবশ্যই পুরোনো এই বাড়িগুলো ভিজিট করবেন এবং সেগুলো দেখবেন। আপনাদেরকে সামনে আরো কিছু ঘুরে দেখবেন। এই বিল্ডিংটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। এই বিল্ডিংটার এখন আমরা উপরের দিকে উঠবো।
তো আমরা এখন এই জমিদার বাড়ির মানে দ্বিতীয় তলায় উঠতেছি। দ্বিতীয় তলা বলতে এটা বাড়িটাই দ্বিতীয় তলা, মানে 2 তলাই। তো এটাই হচ্ছে আমরা ছাদে উঠতেছি। আর এখানে আপনাদেরকে যদি দেখাই যে সেই সময়কার যেই মানে যেভাবে আই ডোন্ট নো এগুলা কি, অনেক সুন্দর লাগতেছে। তো আমরা অলরেডি এদিকে চলে এসেছি, কিন্তু জানি না ছাদ খোলা আছে কিনা। তো গাইজ আমরা এইখানে এসে দেখলাম যে এটা লক আছে, এটা লক করা, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। ভিতরে কিছু আই থিঙ্ক কিছু আর্ট আছে, আর্ট দেখা যাচ্ছে দিক দিয়ে। কিন্তু এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু বাইরের দিকটা দেখায়, ওয়াও। আর ওইখানে হচ্ছে 1383 সন লেখা আছে লালকুটির। তো এই হাউসটার নাম এটা ছিল। এখানে আই থিঙ্ক এগুলো নিউ করছে, বাট হচ্ছে যে এই ওই জিনিসগুলা হচ্ছে এগুলা কি অ্যালবেনিয়ামের মানে কোনো একটা কিছু। তো এগুলা দিয়ে হচ্ছে এই জায়গাটাকে, হ্যাঁ এগুলা দিয়ে হচ্ছে এই জায়গাটাকে আপনার সুন্দরভাবে মানে আটকিয়ে রাখা হতো। আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরের সাইডটা বা এদিকে ঘুরে দেখালাম। এখন আমরা হচ্ছে যে আবার একটু পুকুর পাড়ে যাব, যেহেতু এটা একটা জমিদারের বাড়ি। তো ওই আগের যে পুকুর পাড়গুলো আছে, যে সে জানি না সেই পুকুরগুলো আছে কিনা, কিন্তু আমি দেখতে পেলাম যে ওই সাইডে পুষ্করিণীর পাড় আছে। তো আপনাদেরকে সেই প্লেসে গিয়া সেই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আমরা এখন আছি আমাদের এই পাশে হচ্ছে কাছারি ঘর, আর পিছনের সাইডে ছিল হচ্ছে আপনাদের পুষ্করিণী। এই পুষ্করিণীটা সেই আমলেরই, যখন হচ্ছে যে মানে আপনার কি বলে মুঘল আমলের থেকেই সেই পুষ্করিণীটা। এই পুষ্করিণীটা বেশি একটা মানে আহামরি বড় না, কিন্তু হচ্ছে যে এটার যে মানে পুষ্করে যে ঘাটলা, যে পুরনো যে ঘাটলা ছিল সেগুলা মানে আমার কাছে মানে দেখার জন্য, মানে শিখার জন্য, দেখার জন্য বেস্ট একটা সিস্টেম মনে হয়েছিল। তাই এখানে আসলাম, এই জিনিসটা দেখলাম। তো পিছনের ওইদিকে আরো কিছু ঘর আছে, আপনাদেরকে সেই সব ঘরগুলোও দেখাচ্ছি। আমরা এখন এই সাইডটা দিয়ে মানে আসার পর যে বললো যে এখান দিয়ে ভিতরে কিছু আছে একটা মানে পুরনো, তো আমরা সেইটা দেখার জন্য আমরা সবাই সেদিকে যাচ্ছিলাম। তো পিছনের দিকে আসার পর আমি দেখতে পাচ্ছি, ওয়াও, মানে মনে হচ্ছে যে খাম্বাগুলো পড়ে যাবে যাবে এমন একটা কিছু। তারপর এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি, এটা কি ছিল রে? এখানে একটা সিঁড়ি, আর মেবি ওখানে মানুষ বসবাস করে, তাই ওদিকটা দেখাতে পারবো না। আর এটা কি ছিল? মসজিদ না, এটা এত ছোট মসজিদ হতে পারে নাকি? ফ্যামিলি মসজিদ ছিল হয়তো। আচ্ছা, ফ্যামিলি মসজিদ থাকতে পারে মেবি। আর এখানে একটা কল। গাইজ আমরা হচ্ছে গিয়া এই সাইডটা ঘুরলাম বা এই সাইডটা দেখলাম, এই পুরনো এই পিছনের সাইডটা। সচরাচর এই সাইডে মানে বেশি একটা মানুষ আসে না, যারা ঘুরতে আসে তারা সামনে থেকেই ঘুরে যায়। তো আমরা এই সাইডটা দেখলাম। এখন আমরা হচ্ছে যে সামনের সাইডটা ভিজিট করে আমরা বাসায় চলে যাব। তো গাইজ আপনারা দেখতেই থাকুন। গাইজ লাস্ট বারের মতো হচ্ছে গিয়া বাড়িটাকে দেখে এখন চলে যাচ্ছি আমরা সামনের দিকে। সামনের দিকে যাচ্ছি বলতে বাসা চলে যাচ্ছি। তো বাড়িটা দেখে আমার কাছে যাই মানে যা কিছু মনে হইলো যে অনেক পুরনো বাড়ি, এবং হচ্ছে গিয়া অনেক পুরনো সবকিছু নিদর্শন দেখতে পেলাম। অনেক কিছু ভিডিও করতেও পারি। তো গাইজ আপনারা তো দেখলেন আমাদের সাথে আমার সাথে দুজন গেছিল, দুইটা ছোট ভাই ছিল। তো তারা এখানে মানে প্রস্তুত নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের আমি ছবি তুলে দিতাম। তো তাদের সাথে মানে মজা করতেছিলাম এবং সামনের দিকে চলে যাচ্ছিলাম। তো গাইজ আমরা হচ্ছে কি এখন চলে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখলাম যে এখানে অনেকগুলো কবর আছে, যেগুলো হচ্ছে গিয়ে সেই আমলের কবর, অনেক আগের। এখানে হচ্ছে কিছু কবরের মেরামত কাজ চলতেছে। আর এছাড়া একটা মাদ্রাসার এতিমখানা আছে। তো আমরা চলে যাচ্ছি, আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।